ফিজিক্স প্রথম পত্র থেকে তোমাকে জাস্ট ভাইয়া 5টা অধ্যায় বলবো, এই 5টা অধ্যায় থেকে 100% মন আসবে, এবং এই 5টা অধ্যায় থেকে তুমি কি কি পড়বা সে কোশ্চেন তোমাকে বলে দিচ্ছি। তাহলে আর কেন টেনশন করছো, চলো আমরা শুরু করি। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে নদী নৌকা এবং বৃষ্টির ছাতা রিলেটেড। ভাই প্রতি বছর এইখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন না আসলে ফিজিক্স প্রশ্নই হবে না, টিচারদের একদম হট এবং ফেভারিট একটা টপিক। এবং এক্স হিসেবে ডট ও ক্রস গুণ এবং লব্ধি রিলেটেড ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা। হ্যাঁ চলো ভাইয়া, এরপর গতি, গতি থেকে ভাই তোমাকে বেশি বলবো, জাস্ট একটা টপিক বলবো, সেটা হচ্ছে প্রাস। এই প্রাস থেকে জাস্ট ভাই কোশ্চেন বলে দিচ্ছি, ভূমি হতে নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত প্রাস এবং নির্দিষ্ট উচ্চতাতে নিক্ষিপ্ত প্রাস। ভাই বিলিভ মি, এই দুইটা কোশ্চেন মনে হয় বোর্ড গুলোতে বিগত 4-5 বছরে কি বলবো মানে প্রায় 15 বারের উপরে আসছে। সো তুমি কেন এগুলো মিস করবে, এগুলো মিস করা মানে হচ্ছে একটা তরতাজা সৃজনশীল মিস করা। এরপর হচ্ছে ভাই নিউটনের বলবিদ্যা, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ব্যাংকিং কোণ, এই টপিক থেকে বিগত 4-5 বছরে মনে হয় 15-20 বার কোশ্চেন আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি কিছু পড়া না করো, ব্যাংকিং কোণটা তোমাকে পড়তে হবে, কোনো মাপ নাই। সাথে হচ্ছে জড়তা বামকটা দেখবা, দেন এগুলো একটু এক্সট্রা দেখবা যে সংঘর্ষ এবং কৌণিক ভরবেগ রিলেটেড যে ম্যাথগুলো সেটা একটু প্র্যাকটিস করবা। দেন হচ্ছে ভাইয়া এই যে বৃত্তাকার গতি, ঘূর্ণন গতিশক্তি, এগুলো একটু দেখে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। দেন কাজ ক্ষমতা শক্তি, ভাই এখান থেকে কি কি লাগবে, এখান থেকে ভাইয়া কুয়া ও চৌবাচ্চা রিলেটেড যদি ম্যাপ না আসে তাহলে সেটা কোশ্চেন হবে না, টিচার এটাকে দিবেই দিবে। এই দুটো থেকে কোশ্চেন করা মানে হচ্ছে এটা দেওয়া। দেন বিভব শক্তি এবং কাজ রিলেটেড ম্যাথটা একটু দেখবা। ক্ষমতা এবং কর্মদক্ষতা খুবই একদম ইজি, সূত্র জানবা তো ম্যাথ পারবা। শক্তির সংরক্ষণশীলতা যে নীতি, এটা একটু দেখে রাখবা। দেন ভাইয়া পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি দেখবে বেশি পড়বো না, জাস্ট এই যে মোট শক্তি, গতি শক্তি এবং বিভব শক্তি রিলেটেড যে ম্যাথগুলা সেগুলো দেখে রাখবা। এরপর হচ্ছে ভাইয়া সেকেন্ড দোলক এবং সরল দোলন গতি, খুবই খুবই ইম্পর্টেন্ট। ভাই তুমি কিছু পড়ো আর না পড়ো, লাস্টে এই দুটো টপিক তোমাকে পড়তে হবে, কোনো মাপ নাই। এই দুটো টপিক পড়বা না মানে হচ্ছে তুমি পরীক্ষা সৃজনশীল এর থেকে লিখতে পারবা না, এই দুটো টপিক পড়তে হবে এর থেকে। দেন ভাইয়া লাস্ট আদর্শ গ্যাস, ভাইয়া বলবো প্রতিটা স্টুডেন্টের এই অধ্যায়টা স্কিপ করা কোনোভাবে উচিত না। তুমি আগে পড়ো নাই, বাট তোমার এখন পড়া উচিত আদর্শ গ্যাস, খুবই একদম ইজি টপিক, খুবই ইজি ম্যাথ, করতে সময় কম লাগে, কোশ্চেন একদম খুবই সিলেক্টিভ। এখান থেকে ভাইয়া আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, বাষ্পচাপ এবং শিশিরাঙ্ক প্রতি বছর আসে, প্রতি বছর আসে, তাহলে তুমি কেন মিস করবা। সমীকরণ থেকে দুইটা সমীকরণ মাস্ট ইম্পর্টেন্ট, আদর্শ গ্যাস রিলেটেড যে ম্যাথগুলা এবং গ্যাসের গতিতত্ত্ব রিলেটেড যে ম্যাথগুলো পড়তে হবে। বিগত 4-5 বছরে এই কোশ্চেন গুলা প্রায় 17 থেকে 18 আসছে, জাস্ট এই টপিকগুলো থেকে, এই টপিকগুলো থেকে। সো তুমি যদি একটা বার যদি ভালো মতো এইটা একটু পড়ো, একটু টাইম দাও, দেখবে পুরোটা একদম ইজি হয়ে যাচ্ছে। ভাই তোমাকে 6টা অধ্যায় বললাম, কয়টা অধ্যায় বললাম, 6টা অধ্যায় বললাম। তুমি এখান থেকে তোমার মন মতো যে কোনো 5টা অধ্যায় সিলেক্ট করে নাও। যারা এখন হচ্ছে আমাদের ইউটিউব ও ফেসবুকে অ্যাড হলে দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ সবার আগে কিন্তু আমরা ওইখানে সাজেশন গুলো আপলোড করে থাকি। ইউটিউবে মেডিজয় লিখলে সার্চ দিয়ে পেয়ে যাবা, ফেসবুকে তুমি মেডিজয় অথবা মেডিজয় ক্লাসরুম এই দুইটা পেজে যুক্ত রাখবা, দ্রুত সার্চ দিয়ে যুক্ত হয়ে যাও। ভাইয়া পরবর্তীতে তোমাদেরকে কি সাজেশন নেবো দ্রুত ভাইকে জানাও, তোমাদের কি লাগবে, কখন লাগবে, না কি হচ্ছে অন্য কিছু লাগবে, এমসিকিউ লাগবে, কি লাগবে দ্রুত জানাও।